আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিতরা সম্পর্কে জনৈক ব্যক্তি তিনটে প্রশ্ন করেছেন। আমি সেই তিনটে প্রশ্নের উত্তর আজকের এই বৈঠকে দেব। সর্বপ্রথম প্রশ্ন যে ফিতরা কে আদায় করবে না। তো এই প্রশ্নটা এইরকম ভাবে না করে এইরকম করলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হতো যে ফিতরা কার উপরে ওয়াজিব নয়। তো এর উত্তর হচ্ছে এই যে যার জন্য জাকাত নেওয়া জায়েজ তার উপরে ফিতরা ওয়াজিব নয়। অর্থাৎ এই ব্যক্তি যদি ফিতরা দেয় তো দিতে পারে, কিন্তু এর জন্য ফিতরা দেওয়া ওয়াজিব নয়। আর জাকাত নেওয়া জায়েজ ওই ব্যক্তির উপরে যার কাছে তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত 613 গ্রাম রূপোর মূল্য সম পরিমাণ সম্পত্তি নেই, যেটা আজকের ডেটে অর্থাৎ আজকে 13/3/2025 মোটামুটি 61,000 টাকা হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তির কাছে মৌলিক প্রয়োজন অতিরিক্ত তার সমস্ত সম্পত্তি মিলিয়েও 61,000 টাকার সম্পত্তি হচ্ছে না, এমন ব্যক্তির জন্য জাকাত নেওয়া জায়েজ এবং এমন ব্যক্তির উপরে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। কিন্তু যদি সে দিতে চায় তো দিতে পারে। অতএব যে ব্যক্তির কাছে তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত ধরুন কোনো জমি আছে, তার ধরুন 4 বিঘে জমি আছে, তাতে 3 বিঘে জমিতে তার সংসার চলে যায়, মৌলিক প্রয়োজন তার পূর্ণ হয়ে যায়, তাহলে 1 বিঘে জমি তার উদ্বৃত্ত। এই 1 বিঘে জমির দাম যদি 61,000 টাকা হয়, বা তার কাছে সামান্য কিছু রূপো আছে, সামান্য কিছু সোনা আছে, কিছু টাকা আছে, তো এরকম ভাবে তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি সবগুলো মিলিয়ে যদি 61,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য জাকাত নেওয়াও হারাম এবং এই ব্যক্তির উপরে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। তবে যদি দিতে চাই তো দিতে পারে এবং দিলে সেটা আদায় হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি রোজা রাখছে না সে কি ফিতরা দেবে। তো ফিতরার সাথে রোজা রাখার সম্পর্ক নাই। মৌলিক প্রয়োজন অতিরিক্ত 61,000 টাকার সম্পত্তি যার কাছে আছে, সে রোজা রাখুক বা না রাখুক তার উপরে ফিতরা ওয়াজিব। রোজা রাখতে পারছে না বলে ফিতরা দেবে না এমন বিষয় নাই, বা যদি রোজা রাখছে বলে তাকে ফিতরা দিতেই হবে অথচ তার কাছে নিসাব পরিমাণ সম্পত্তি নেই এমনও নয়। আসলে এই ফিতরা ওয়াজিব কি ওয়াজিব নয় এর সম্পর্ক রোজার সাথে নয়, এর সম্পর্ক হচ্ছে নিসাবের মালিক হওয়ার সাথে। তো যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক সে রোজা রাখুক বা না রাখুক তার উপরে ফিতরা ওয়াজিব। আর যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক নয় সে রোজা রাখলেও কি বা না রাখলেই কি তার উপরে ফিতরা ওয়াজিব নয়। আর একটা প্রশ্ন করা হয়েছে যে বাচ্চাদের তরফ থেকে ফিতরা কেন আদায় করা হয়। তো এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের অধীনস্থদের ফিতরা আদায় করো। তো যেহেতু এ সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে, তাই বাচ্চাদের তরফ থেকে মানে নাবালক যে সন্তানরা রয়েছে তাদের তরফ থেকে ফিতরা আদায় করা পিতার উপরে ওয়াজিব, যদি সেই পিতা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শরীয়তের বিধান বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।